ভারতের প্রযুক্তি এখন বিশ্বকে ভাবাচ্ছে। ভাবুন তো, ভারতে যত কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার বা পুনর্ব্যবহার করা যায়, তাহলে একাধিক ছোট দেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব। এটাই ভারতের শক্তি। আজ এই দেশ শুধু এক দেশের নাম নয়, এটা এক ডিজিটাল সাম্রাজ্য। 140 কোটির বেশি মানুষ, বিশ্বে 147টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি ভারতীয় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। দিনে প্রায় 90 কোটির বেশি স্মার্টফোন ব্যবহৃত হয়। ভারতের আইটি রপ্তানি আয় বছরে $250 বিলিয়ন ছড়িয়েছে। আর গুগল ও মাইক্রোসফট দুটি কোম্পানির সিইও ভারতীয়। তা অবাক হওয়ার কিছু নেই। আজ গুগল, অ্যাপল, মেটা সব চোখ এখন ভারতের দিকে, কারণ ভবিষ্যতের বাজার, মস্তিষ্ক আর মনোযোগ সবই ভারতে। কিন্তু এই প্রযুক্তি দুনিয়া কিছু দেশ যেমন চীন, তারা আমেরিকার উপর নির্ভর নয়। নিজেদের অ্যাপ, নিজেদের সার্ভার, নিজেদের সোশ্যাল মিডিয়া, তারা আত্মনির্ভর। ভারত এখন সেই পথে হাঁটছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি সম্পর্কে টানপোড়েনে ভারত নিজের দিকেই তাকাচ্ছে। নিজের প্রযুক্তি, নিজের প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এখন ভারতের কাছে নিজস্ব বিকল্প আরেকটাই, জোহো কর্পোরেশনের তৈরি হোয়াটসঅ্যাপের দেশীয় বিকল্প স্যাডান্স, ভারতের সরকার নিরাপদ মেসেজিং অ্যাপ, যা ভারতে ইতিমধ্যেই সরকারি দপ্তরে ব্যবহৃত হচ্ছে। জোহো মেল, এখন অনেক মন্ত্রী ও সফটওয়্যার অফিসার গুগল বা মাইক্রোসফট বাদ দিয়ে ব্যবহার করছে দেশীয় ইমেইল সেবা। এই অ্যাপগুলি হয়তো এখনো শুরুতেই আছে, কিন্তু যদি ভারতে 140 কোটি মানুষ নিজের জিনিস ব্যবহার শুরু করে, তাহলে একদিন আমেরিকার বড় বড় টেক জায়ান্টরাও তাকিয়ে থাকবে ইন্ডিয়ান টেক পাওয়ারের দিকে। এটাই হবে প্রকৃত ডিজিটাল ফ্রিডম। কারণ প্রযুক্তি শুধু ব্যবহারের জিনিস নয়, এটা একটা অস্ত্র। যে হাতে থাকে ভবিষ্যৎ তার দিকেই ঘোরে।